হ্যালো গাইজ, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, আজকে একদম মানে কি বলবো, এই জাস্ট বসলাম, চা আর বিস্কিট খেলাম। ঘর দূর কমপ্লিট, দেখতে পাচ্ছেন কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিতে পারবো না, মেয়ে পুজো দিবে। মানে এই তাড়াহুড়োটা হতো না, এমনিতে লেটে উঠেছি। তারপর ছেলে বলছে 9:30 স্নান করে বেরোলাম, চা দিলাম ওকে, দেওয়ার পর বলছে মা আমার অফিস রয়েছে। কালকে বলছিল নেই, আজকে অফিস রয়েছে। কটায়? 11:30 আমাকে ঢুকতে হবে। 9:30, 9:40 বেজে গেছে, কী করবো? তাড়াহুড়ো করে পুজোটা দিতে পারবো না আমি। তাড়াহুড়ো করে দু উনানে, একটাতে ভাত আর একটাতে ডাল। আর ভাত আর ডালটা হয়ে গেলে মাছ রয়েছে ফ্রিজে, মাছ ভেজে দিব, ঘি দিয়েও খেয়ে চলে যাবে। এইভাবে তাড়াহুড়ো করে করলাম। যাই হোক, কালকে ডাটা নিয়েছিলাম, ডাটা তো একদম কিলো দড়ি এখন বিক্রি হয়। আমি কোনোদিন ভাবিনি যে ডাটাও কিলোতে আসবে। যাই হোক, নিলাম। ওই ডাটাগুলো বেশ কচি ছিল, পাতাটাও খাওয়া যাবে, ডাটাটাও খাওয়া যাবে। ডাটাগুলো দিয়ে মুসুর ডাল করলাম, আর করলাম মাছ ভাজা। ওকে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে মাছ ভাজাটা খেতে ভালোবাসে। দুবার স্নান হয়ে গেছে আমার। ওই যে তখন আবার স্নান করে রান্নায় গেলাম, আর ঘেমে টেমে কী অবস্থা, আর থাকতে পারলাম না, আবার স্নান করলাম। তো তাড়াহুড়ো করে ওকে মানে মুসুর ডাল দিয়ে ডাটা করে দিলাম। ডাটার শাকটাও ভেজে দিলাম, ও ভালোবাসে। মানে একটু পোস্ত ছিটে দিয়ে ওটা করে দিলাম। আর মাছ ভাজলাম, ফুলকপি আলু তরকারি করলাম। ও তো খাবে না ফুলকপি আলু তরকারি, মেয়ে খাবে, মেয়ে ভালোবাসে। মানে গায়ে গায়ে ঘি গরম মশলা দিয়ে করে দিলাম, মেয়ে ওর খুব ভালোবাসে খেতে। এখনকার ফুলকপি তো ভালো না, তবু ভালোবাসে। অফ সিজনে জিনিসগুলো বেশি বাচ্চারা ভালোবাসে দেখবেন, আর সিজনের জিনিসগুলো খেতে যাবে না। কপি কেউ খায়, আর অফ সিজনে দাম বেশি, আর খেতেও ভালো লাগে। মোমোস খেতে যাচ্ছে অনেকদিন থেকে, ভাবছি আমি করবো। বাঁধাকপি নিয়ে এসেছি কালকে। তো এই তো এখন মনে হচ্ছে ঘুমিয়ে যাই। রাত্রিবেলা না আমার দুই ছেলে মেয়েরই খুব বড় অভ্যাস, ঘুমোতে অনেক দেরি করে। ওদের ঘুমানোর দেরিতে আমিও, এমনিতে আমার ঘুম কম, তারপর ওরা এখন এক ঘরে শুই, যেহেতু এসি লাগিয়েছি একটা রুমে। তো এক ঘরে শুই সবাই। আর কালকে জেগে যাচ্ছে, টিভি দেখছে ওরা, হ্যারি পটার মেয়ে আরও আনছে। ওরা মানে টিভি বন্ধ কর, আয় শুতে। বলতে বলতে ওদের বাজিয়ে দিল 1টা, শুতে নিতে 1:30, আর আমি তো 2টো 2:30 বেজে গেছে। তারপর আমি ঘুমিয়েছি। কালকে হঠাৎ কেন পা ব্যথা করছিল, জানি না কেন পা ব্যথা করছিল। তো যাও যাও যাও, হবে না কিছু, যাও। মাম মাম এদিকে আছে, ওই সে কেমন, যাও। পুজো দিবে আজকে, আমি তো পুজো দিতে পারবো না, ও দেবে পুজো। এখন মনে আমি যে শুয়ে যাই, মানে ঘুমিয়ে যাবো, এত ঘুম পাচ্ছে। মনে হচ্ছে না শর্ট ভিডিওগুলো দিই। তো 2বার স্নান হয়ে গেল আমার, চুলটা আস্তাই নিয়ে এখনো ভেজা। মেয়ে পুজো দিবে এখন, সব বাসন টাসন, আমি পুজো দিতে পারবো না, সব বাসনগুলো মেজে দিলাম। ও পারে না, না ঘর ফট তুলে দিতে বললাম, ও তুলে দিয়েছে, আমি মেজে রাখলাম। এখন পুজো দিয়ে বৃহস্পতিবার, বৃহস্পতিবার পুজোটা না দিতে বলে আমার খুব মনটা খারাপ হয়। ও সেরকমভাবে পারে না, ফুলের মালা টালা দিয়ে আমি ঠাকুর বেশ সাজিয়ে গুজিয়ে পুজোটা দিই, ভালো লাগে। কি করার কিছু নেই, তাই না? চা বিস্কিট খেলাম এখন। এখন মনে হচ্ছে 1 বোতল জল খেয়েছি, কাপড় কেচে দিলাম, সব কাজ শেষ। এখন শুধু প্রজেক্ট করবে আর ওকে খেতে দিব। ওর টিফিন দিয়ে দিয়েছি, ভাত খেতে। হ্যালো গাইস, এই যে সকালবেলা তাড়াহুড়ো রান্না, এখন বাজে 1টা, খেতে বসলাম মেয়ে লাগে। সকাল থেকে মেয়ে, আমি চা বিস্কুট খেয়েছি, ওই মেয়েও 2-1টা বিস্কুট খেয়েছি, খাওয়াই। তাই জন্য মেয়ে বলছি তারপর খেয়ে নিলাম, খেতে বসে গেলাম। আর আজকে মেনু হয়েছে কী কী, তখন তো বললাম, আরেকবার বলে দিচ্ছি। আজকে হয়েছে, এই যে বললাম তখন, ডাল, ডাটা দিয়ে ডাল, আর হচ্ছে ফুলকপি আলু রসা, মেয়ের মুখে বাড়ি সেটা, এটা করেছি। আর করেছি মাছ ভাজা, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছ ভাজা, শাক ভাজা, শসা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর প্লিজ লাইক করবেন।
বারবার করে বলছি আর কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও আমাকে জানাবেন। রাখছি, বৃষ্টি পড়ছে বাইরে। রাখছি, আবার নতুন ব্লগ নিয়ে পরে হাজির হবো। টাটা। যাই হোক, রাখছি। অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না। আমি কিছু খালি আমার ভিডিও ক্যামেরা ধরার লোক থাকতো না, আমি সকালবেলা দেখাতে পারতাম যে আমি কাজগুলো, মানে আমার ওরা শুয়ে থাকে এদিক ওদিক করে, কে ক্যামেরা ধরবে, আমার কাজ থাকে, সকালবেলা রান্না থাকে ছেলের, মানে হয়েও মানে করতে পারি না, ওঠে না আমার হয়ে। আমি কিন্তু সকালবেলা ব্লগ করতে পারি। আর এখানে ছোটো জায়গা, নিজের জায়গায় যেমন বড় সড়ো